সিলেটে পবিত্র সফরে এসে মহান আধ্যাত্মিক সাধক এর মাজার জিয়ারত করেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী। আজ সকালে তিনি সিলেটের ঐতিহাসিক এই মাজারে উপস্থিত হয়ে ফাতেহা পাঠ করেন এবং দেশের শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন। পবিত্র এই জিয়ারতকে কেন্দ্র করে মাজার প্রাঙ্গণে ছিল ভক্ত ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি। ধর্মপ্রাণ মুসল্লিরা দোয়া ও মোনাজাতে অংশ নিয়ে দেশ ও জাতির কল্যাণ কামনা করেন। মাজারে পৌঁছালে স্থানীয় নেতৃবৃন্দ ও প্রশাসনের কর্মকর্তারা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। এ সময় তার সঙ্গে ছিলেন দলীয় নেতাকর্মী এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পুরো কর্মসূচি ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে থেকে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখেন। জিয়ারত শেষে সংক্ষিপ্ত বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষের কল্যাণে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সংশ্লিষ্টরা জানান, সিলেট সফরের অংশ হিসেবে তিনি আরও কয়েকটি কর্মসূচিতে অংশ নেবেন, যার মধ্যে রয়েছে উন্নয়ন প্রকল্প পরিদর্শন এবং নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়। মাজার জিয়ারত শেষে তিনি উপস্থিত সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পরবর্তী কর্মসূচির উদ্দেশ্যে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। উল্লেখ্য, এর মাজার বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান, যেখানে প্রতিদিন দেশ-বিদেশ থেকে হাজারো মানুষ জিয়ারত করতে আসেন। চলে আসবে, চলে আসবে।
আপনি আপনাকে পাবো বলে আমি কাউকে বলি নাই। Ele faz